আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের গণিত বই 39 পৃষ্ঠার তৃতীয় অধ্যায়ের 11 নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব। উদাহরণ 11। দেখো প্রশ্ন কি বলা আছে। 21 মিটার দীর্ঘ এবং 15 মিটার প্রস্থ একটি বাগানের বাইরে চারদিকে 2 মিটার প্রশস্ত রাস্তা আছে। প্রতি বর্গমিটারে 2.75 টাকা দরে রাস্তাটিতে গাছ লাগাতে মোট কত খরচ হবে? সেক্ষেত্রে চমৎকার একটা প্রশ্ন, একটু খেয়াল করে বুঝে নাও। দৈর্ঘ্য আছে 21 মিটার, প্রস্থ আছে 15 মিটার। খেয়াল করো, বাগানের বাহিরে যদি এই যে জায়গাটা মার্ক করে দেই, যদি বাইরে থাকে তাহলে বাহির থেকে ভিতরে এনে যোগ করতে হবে, আর যদি ভিতরে থাকে তখন বিয়োগ করতে হবে। ঠিক আছে, আচ্ছা বাইরে কিন্তু যোগ করতে হবে। খেয়াল রাখবা, এখানে বলা আছে প্রতি বর্গমিটার। প্রতি বর্গমিটার মানে কি? 1 বর্গমিটার। 1 বর্গমিটার খরচ হয় টাকা? 2.75 টাকা। কি লাগাতে? গাছ লাগাতে। মোট কত খরচ হবে এটা আমাদেরকে বের করতে বলছে। ঠিক আছে, চলো এই প্রশ্নের সমাধানটা আমরা এখন দেখে নিব। দেখো সমাধান, রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য। এই জন্য বলছে 21 মিটার দীর্ঘ বা দৈর্ঘ্য আর 15 মিটার প্রস্থ একটি বাগানের বাইরে। বাইরে তাহলে কি করতে হবে? ভিতরে আনতে হবে। আনলে মানে কি? তাহলে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য হবে। ঠিক আছে, বাইরে আছে ভিতরে আনতে হবে। এই জন্য কি লাগবে? যে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য 21 মিটার। রাস্তা ছাড়া কয় মিটার? 2 মিটার। এখানে যোগ চিহ্ন দিবা। এবারে ব্র্যাকেটের ভিতরে লিখবা 2 যোগ 2। কেন? প্রস্থ কয়, দৈর্ঘ্য কয়টা? দৈর্ঘ্য এই একটা, দৈর্ঘ্য একটা, দুইটা না। এই জন্য কি 2 যোগ 2 যা থাকে তার লাগে 2 যোগ হইব। 3 থাকলে 3 যোগ 3, 4 থাকলে 4 যোগ 4, 5 থাকলে 5 যোগ 5। এটা খেয়াল রাখবা। আছে 2, তাহলে 2 যোগ 2, আর এখানে যোগ চিহ্ন হবে। তাহলে 2 2 4 আর 21 যোগ করে কত হবে? 25 মিটার। রাস্তা সহ বাগানের প্রস্থ, এখানে ডট ডট দিয়ে দিছে 15 যোগ 2 যোগ 2 মানে প্রস্থ বরাবর, প্রস্থ তো দুইটা। ঠিক আছে, তা 15 রাস্তা যোগ করলে কত হইব? 19 মিটার। রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই 25 গুণ 19 গুণ করলে কত আসবে? 475 বর্গমিটার। এই যে ক্ষেত্রফলে কি বর্গ হবে? বর্গ হবে, এটা যেহেতু মিটার আছে তাহলে কি বর্গ মিটার। ঠিক আছে, এখন দেখো এখানে 8টা প্রশ্ন বলা আছে। দৈর্ঘ্য 21 মিটার, দীর্ঘ মানে দৈর্ঘ্য, খেয়াল রাখবা। আর প্রস্থ কত? 15 মিটার। এটা কি রাস্তা বাদে। এই দেখো এখানে লেখা আছে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ 21 মিটার আর লেখা 15 মিটার, গুণ করলে আসবে 315 বর্গমিটার। এখন এই রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে তুমি যদি রাস্তা পথে বাগানের ক্ষেত্রফল বাদ দাও, বাগানের ক্ষেত্রফল বাদ দাও, এটা শুধু বাগানের ক্ষেত্রফল, তাহলে তুমি রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো। এই যে 475 থেকে 315 বিয়োগ করবো, লাগবে কি রাস্তার ক্ষেত্রফল। 475 বিয়োগ 315 কত আসবে? 160 বর্গমিটার। খেয়াল করো, এখানে এই লাইনটা বোঝা যায় না, তোমরা এইভাবে এই লাইনটা করবা না, লেখবা। এই যে প্রশ্নে বলা আছে, খেয়াল করো, প্রতি বর্গমিটার মানে কি লেখবা 1 বর্গমিটার। হ্যাঁ, লেখবা 1 বর্গমিটার। এখানে লেখবা কি যে 1 বর্গমিটারে খরচ হয় 2.75 টাকা। সুতরাং দিয়ে লাগবে কি? এখানে লাগবে 160। সুতরাং 160 বর্গ মিটারে খরচ হয় বেশি। বেশি হলে কি হবে? গুণ। তখন কি লাগবা? এই যে 160 মানে এটা 8টা লাইন লাগবা, কত লাইনে লাগবা না, এই যে এরকম থাকবো। লাগবে বাজে 1 বর্গমিটারে খরচ হয় 2.75 টাকা। সুতরাং 160 বর্গমিটারে খরচ হয় বেশি। বেশি লাগবে গুণ। এখানে লাগবে কি 160 গুণ 2, এখানে লাগবা 2.75। ঠিক আছে, মানে এই লাইনটাই এই জায়গায় হবে। প্রথমে লাগবা 1 বর্গমিটারে খরচ হয় 2.75 টাকা। সুতরাং 160 বর্গমিটারে খরচ হয় বেশি। বেশি লাগবে গুণ। 160 গুণ 2.75 গুণ করলে আসবে কত? 440.00 টাকা। দশমিকের পরে শূন্যের কোনো মূল্য নেই।
অতএব গাছ লাগানোর মোট খরচ 440 টাকা। এখানে আছে লিখে দেবা। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, উদাহরণ 12 কি বলছে খেয়াল করো। 40 মিটার দৈর্ঘ্য এবং 30 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝ বরাবর আড়াআড়ি ভাবে 1.5 মিটার প্রশস্ত মানে চওড়া আর কি দুটি রাস্তা আছে। রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল দুটো হবে, একটা প্রস্থ বরাবর ক্ষেত্রফল, একটা দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল। মানে মোট মানে কি দুটো ক্ষেত্র দুটো মানে কি দুটো রেজাল্ট দৈর্ঘ্য বরাবর বের করতে হবে ক্ষেত্রফল, আর প্রস্থ বরাবর বের করতে হবে ক্ষেত্রফল। বের করার পরে দুটো ক্ষেত্র একসাথে যোগ করতে হবে, তখন হবে কি রাস্তা দুটির মোট ক্ষেত্রফল। দেখো এই যে একটা চিত্র আঁকা আছে জায়গায়, এই যে মাঝখানে দেখো এইটার এই যে রাস্তা, এই যে একটা রাস্তা আছে মাঝখান দিয়ে, এই প্রস্থ দৈর্ঘ্য বরাবর। এটা প্রস্থ কয় মিটার? এই রাস্তা চওড়া, প্রস্থ মানে কি চওড়া 1.5 মিটার, এই দৈর্ঘ্য বরাবরও আছে আর এই প্রস্থ বরাবরও আছে। ঠিক আছে, এখন দেখো উত্তর কি লাগছে, সমাধান। দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল, দৈর্ঘ্য কত 40 আর প্রস্থ কত, প্রস্থ মানে চওড়া 1.5 গুণ করলে হবে 60 বর্গ মিটার। সুতরাং প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল, এই যে প্রস্থ দেওয়া আছে কত 30, সেখান থেকে এ চওড়া বিয়োগ করতে হবে, 1.5 বিয়োগ করবো। এই যে 30 বিয়োগ 1.5 করার পর যে উত্তরটা হবে রিমাইন্ডারে 1.5 দ্বারা গুণ করবো, এভাবেই লাগবে 30 বিয়োগ 1.5 5 ব্র্যাকেট গুণ 1.5 বর্গমিটার। এই 30 থেকে 1.5 বিয়োগ করলে আসবে 28.5 গুণ 1.5, এদিকে গুণ করলে আসবে 42.75 বর্গ মিটার। ঠিক আছে, এখন দেখো এই দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল হলো এইটা, মার্ক করে দিই আমি। এই দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল কত এইটা, প্রস্থ বরাবর ক্ষেত্রফল কত এইটা, বলছে রাস্তা দ্বয়ের মোট, এই যে রাস্তা দুটির মোট ক্ষেত্রফল এই যে দেখো। অতএব রাস্তা দ্বয়ের ক্ষেত্রফল মানে দুইটা, দ্বয় মানে কি দুই, তাহলে 60 যোগ 42.75 যোগ করলে 102.75 বর্গমিটার। সুতরাং রাস্তা দ্বয়ের মোট ক্ষেত্রফল 102.75 বর্গমিটার। আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা আরো চমৎকার একটি অঙ্ক এখন শিখে নেব, খেয়াল করো। উদাহরণ 13, 20 মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে, কামরা মানে কি ঘরের ফ্লোর আর কি, বা রুম, কার্পেট দিয়ে ঢাকতে 7,500 টাকা খরচ হয়। যদি ওই কামরাটির প্রস্থ কত 4 মিটার কম হতো তবে খরচ 6,000 টাকা কম হতো। কামরাটির প্রস্থ কত? কামরাটির প্রস্থ আমরা জানি না। সমাধান, কামরাটির দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 4 মিটার কম হলে, প্রস্থ 4 মিটার কমলে ক্ষেত্রফল কমে, ক্ষেত্রফল কমে। দেখো প্রস্থ 4 মিটার কমলে ক্ষেত্রফল কমে, 20 মিটার দৈর্ঘ্য আছে না, সেটা 4 দিয়ে গুণ করবা, কত হইবে 80 বর্গ মিটার। প্রস্থ 4 মিটার কমলে ক্ষেত্রফল কমবে 80 বর্গ মিটার, খেয়াল রাখবা। তারপরে সুতরাং ক্ষেত্রফল 80 বর্গ মিটার কমার জন্য খরচ কমে, মোট খরচ কত? এই যে 7,500, খেয়াল করো এই যে 7,500, সেখান থেকে এই যে 80 বর্গ মিটার জন্য কমবে কত, এই যে 4 মিটার, এটার জন্য এই ক্ষেত্রফলটা কমবে, এটার জন্য হয়তো কি কত টাকা, এই যে 6,000 টাকা বিয়োগ করতে হবে। 7,500 বিয়োগ 6,000 কত 1,500 টাকা। এখন এটা ঘুরে লাগতে হবে, আগে লাগছে এটা দেখো, এই যে আগে লাগবে এটা 1,500 টাকা খরচ হয় কত বর্গ মিটারে, 80 বর্গ মিটারে। 1 টাকা খরচ হয় কম বর্গ মিটারে, কমাইলে ভাগ, 80 বইবে উপরে, এই 1,500 বসবে নিচে। মোট কত 7,500, 7,500 টাকা খরচ হয় বেশি বর্গ মিটারে, বেশি হলে কি হবে গুণ, গুণলে মানটা কোথায় বসবে উপরে, তাহলে 80 গুণ 7,500 ভাগ 1,500, কাটাকাটি গেলে কত আসবে 400 বর্গ মিটার। ঠিক আছে, এই যে কাটাকাটি করবা, এই শূন্য কাটা যাবে, তারপরে এই শূন্য আর এই শূন্য কাটা যাবে, 2 শূন্য কাটা। ঠিক আছে, 15 কে 15, 5 15 কত 75, এই 5 দিয়ে গুণ কর 5 আর 40, আর এই শূন্য বেড়ে দেবে 400 বর্গ মিটার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। খেয়াল করো, অতএব কামরার ক্ষেত্রফল 400 বর্গ মিটার। এখন আমরা তো জানি ক্ষেত্রফল সমান সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমাদেরকে বলছে কি কামরার প্রস্থ নির্ণয় করার জন্য, এই যে খেয়াল করো, আমাদেরকে বলছে কামরার প্রস্থ নির্ণয় করার জন্য। এখানে একটা লাইন কম লাগছে, তাহলে লিখতে পারতো যে কামরাটির দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে সরাসরি করছে, সুতরাং কামরাটির প্রস্থ এনে কিন্তু দুইটা গুণ আকারে আছে সূত্র করতে গেলে, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। এই তো কামরাটির প্রস্থ সমান সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। ঠিক আছে,
তুমি সূত্র করতে গেলে এনে দৈর্ঘ্যের গুণ আকার আছে, কামানটির দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। সেখান থেকে কামানটি প্রস্থ রাখবা, ক্ষেত্র মানে প্রস্থ রাখবা, আর এই ক্ষেত্রফল নিচে দৈর্ঘ্য এখান থেকে না গুণ আকারে এখানে ভাগ আকারে বসবে, এটাই হয়েছে। ঠিক আছে, সরাসরি লিখলে এভাবে লিখতে পারো, কামানটির প্রস্থ সমান সমান কি ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। ক্ষেত্রফল কত? 400 বর্গমিটার, তারপরে 400 বর্গমিটার। আবার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। এখন তুমি এই যে 20 দ্বারা 400কে ভাগ করলে আসবে কি 20 মিটার, তাহলে প্রস্থ কয় মিটার? 20 মিটার। সুতরাং কামরাটির প্রস্থ 20 মিটার, এখানে আসা লিখে দেবা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা আরো একটি চমৎকার অঙ্ক এখন শিখবো, খেয়াল করো। উদাহরণ 14, একটি ঘরের মেঝের দৈর্ঘ্য 4 মিটার। মেঝে মানে কি? ফ্লোরের দৈর্ঘ্য। মেঝে মানে কি? ফ্লোর। প্রস্থ 3.5 মিটার, মানে দৈর্ঘ্য বরাবর 4 মিটার আর প্রথম দিকে 3.5 মিটার চওড়া আর কি। ঘরের উচ্চতা 3 মিটার এবং এর দেওয়ালগুলো 15 সেন্টিমিটার পুরুত্ব। পুরু মানে কি? চওড়া। যে দেওয়াল ইট গাঁথা না সেটা মানে চওড়া। তার দেওয়ালের আয়তন কত? দেখো এই যে চিত্র রাখা আছে, এটা হলো কি একটা এই দৈর্ঘ্য বরাবর 4 মিটার, দৈর্ঘ্য এদিকে এদিকে 4 মিটার আর এদিকে 3.5 মিটার। আর এই দেখো এই যে ইট গাঁথা বিল্ডিং এর চওড়া এই যে 15 সেন্টিমিটার পুরুত্ব। ঠিক আছে, এই যে 15 সেন্টিমিটার পুরুত্ব মানে কি? চওড়া। ইট গাঁথার ভিতরে কতটুকু চওড়া? ইট বালু সিমেন্ট সবের ভিতরে। ঠিক আছে, সমাধান। দেওয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার, যেহেতু দৈর্ঘ্য মিটারে প্রস্থ মিটার আছে, তাহলে পুরুত্বটা কি? এই সেন্টিমিটার থেকে মিটার নিতে হলে কি করতে হবে? 100 দ্বারা ভাগ করতে হবে। এই 15কে 100 দ্বারা ভাগ করলে আসবে 0.15 মিটার। চিত্র অনুসারে দৈর্ঘ্যের দিকে দুটি দেওয়ালের ঘনফল। চিত্র অনুসারে দৈর্ঘ্যের দিকে দুটি দেওয়ালের ঘনফল এই যে 4 যোগ 2 গুণ পুরুত্ব কত? 0.5 দৈর্ঘ্য বরাবর গুণ 3 কি গুণ 3 গুণ 0.15 গুণ 2, মানে দৈর্ঘ্য বলতে সকলের গুণ করছে এত ঘনমিটার। এটা ভাঙ্গে এই যে এদিকে ভাঙ্গে লাগবো 4.3, তারপরে এই 3 এই আর 0.15 এই 2 এই সবগুলো গুণ করলে আসবে 3.87 ঘনমিটার। ঠিক আছে, এবং প্রস্থের দিকে দুটি দেওয়ালের আয়তন যে 3.5 গুণ 3 গুণ 0.15 গুণ 2, মানে এরও সব ঠিক থাকবে। প্রস্থ বরাবর দৈর্ঘ্য বরাবর 4 লাগে 2 গুণ করতে হবে, কিন্তু কি প্রস্থ বরাবর সেটা লাগবে না। প্রস্থ যা আছে তার সাথে এই যে এই 3টা গুণ করতে হবে। 3 গুণ 0.15 গুণ 2 ঘনমিটার গুণ করলে কত হবে? 3.15 ঘনমিটার। দেওয়ালের মোট আয়তন মানে দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর হয়ে গেছে। মোট আয়তন কি? এটা দৈর্ঘ্য বরাবর, এটা প্রস্থ বরাবর যোগ করলে কি 7.02 ঘনমিটার। নির্ণয় আয়তন 7.02 ঘনমিটার। শিক্ষার্থীরা, আজকে আলোচনা এই পর্যন্ত ছিল। এই চমৎকার ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, আশা করি ভালো লাগবে। এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস পর্যায়ক্রমে আমাদের এই ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা, সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নাও। ভালো থাকো, আল্লাহ হাফেজ।